হলুদ গুঁড়ায় ময়দা ও রং মিশিয়ে বিক্রির অভিযোগ, সতর্কতা অবলম্বনের আহ্বান। বাংলাদেশে খরচের চাপ আর নানা ধরনের ব্যবসায়িক প্রতিযোগিতার মধ্যে বেশ কিছু অসাধু ব্যবসায়ী পণ্য বিক্রির জন্য বিভিন্ন অতি লাভজনক কৌশল অবলম্বন করছে। সম্প্রতি এক ভোক্তা অধিকার অনুসন্ধানে উঠে এসেছে এক শকিং সত্য। হলুদ গুঁড়ার মধ্যে ময়দা এবং রং মেশানো হচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই প্রক্রিয়া সম্পর্কে জানতে গিয়ে দেখা গেছে যে কিছু দোকানি আড়ালে ময়দা এবং বিভিন্ন রকম কেমিক্যাল রং ব্যবহার করে হলুদ গুঁড়াকে বিকৃতি করছে, যাতে হলুদ গুঁড়ার পরিমাণ বাড়ানো যায় এবং বিক্রির দাম বাড়ানো যায়। অনুসন্ধান শুরু। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্প্রতি এক চাঞ্চল্যকর অনুসন্ধান চালিয়েছে, যেখানে তারা একাধিক দোকানে গিয়ে হলুদ গুঁড়ার গুণমান পরীক্ষা করেছে। প্রথমে একটি পাত্রে হলুদ গুঁড়া এবং পানি মেশানোর পর কিছু সন্দেহজনক উপাদান দেখা যায়, যা সাধারণত এই ধরনের গুঁড়ায় থাকে না। বেশ কিছু সময় পর দেখা যায় পানির সঙ্গে হলুদ গুঁড়ার রং আলাদা হয়ে যাচ্ছে এবং এর মধ্যে আস্তে আস্তে মিশে যাচ্ছে কিছু অস্বাভাবিক উপাদান, যেমন ময়দা ও রং। বাজারের আসল চিত্র। পরে এই অনুসন্ধানটি এক দোকানি থেকে বেরিয়ে আসে, যিনি সরাসরি ময়দা এবং রং মেশানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী হলুদ গুঁড়ায় ময়দা মিশিয়ে তার পরিমাণ বাড়িয়ে দেন এবং তারপর সস্তা রং ব্যবহার করে এটি আরও আকর্ষণীয় করে, যাতে গ্রাহকরা এই পণ্যটি বেশি কিনতে চান। মশলা বিশেষজ্ঞরা বলেছেন, এসব কেমিক্যাল এবং অস্বাভাবিক উপাদান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষত দীর্ঘমেয়াদী ব্যবহার করলে এটি পেটের সমস্যা ও অন্যান্য নানা স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। পরিণতি। এই পুরো ঘটনা প্রকাশের পর বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও সতর্ক হয়ে উঠেছেন এবং ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা সদ্য কেনা মশলার গুণমান পরীক্ষা করে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তৎপর থাকেন। অনেক খুচরা বিক্রেতা এই ধরনের কার্যকলাপ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করেছেন, তবে সমস্যার সমাধান তখনই আসবে যখন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেবেন। নির্দেশনা। এই ঘটনা থেকে আমাদের শিখতে হবে যে ভোক্তা হিসেবে আমাদের আরও সচেতন হতে হবে। বাজারে পণ্য কেনার আগে অবশ্যই সেগুলোর গুণগত মান পরীক্ষা করা উচিত এবং কোনো সন্দেহজনক উপাদান পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো উচিত। আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারের উচিত এই ধরনের অসাধু কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ভোক্তা অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা। অধিকার সংরক্ষণ, সততা এবং নিয়মিত বাজার তদারকি করতে গিয়ে যদি আমরা একযোগে কাজ করতে পারি, তবে দেশব্যাপী পণ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে, যা বাংলাদেশের ভোক্তাদের জন্য একটি নিরাপদ এবং উন্নত পরিবেশ সৃষ্টি করবে।